মুহূর্তে আপনারা দেখছেন কাপ্তাই সৌন্দর্য। খুব স্বল্প খরচে কিভাবে কাপ্তাই ভ্রমণ করতে পারেন, কখন করবেন এবং কয় টাকার মধ্যে করা যায় এবং সেই সাথে কোথায় থাকতে পারেন, কি কি এক্সপ্লোর করবেন কাপ্তাইয়ের সেই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সামনে কথা বলবো। এবং মাত্র 200 টাকায় কিন্তু আপনারা কাপ্তাই ভ্রমণ করতে পারেন। পুরো কাপ্তাই 3 থেকে 4 ঘন্টা লঞ্চে করে কিন্তু আপনারা কাপ্তাই ভ্রমণ করতে পারেন। কিভাবে ভ্রমণ করবেন সেই বিষয়টি একটু জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের এক বড় ভাই রয়েছে, চলুন আমরা তার সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই একটু বলবেন কাপ্তাই সম্পর্কে, কিভাবে কি ভ্রমণ করতে পারে, কোথায় ভ্রমণ করতে পারে? কাপ্তাই আসলে যদি ভ্রমণ করতে চায়, বেসিক্যালি এটা দুইটা রুট হয়, কিন্তু যদি সহজ রুট কেউ যদি হচ্ছে যে এক রাতের জন্য হচ্ছে যে ঘুরতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার রাঙামাটি, সরাসরি রাঙামাটি চলে আসতে হবে। ঢাকার যে কোনো একটা বাসে করে হচ্ছে যে রাঙামাটি রিজার্ভ বাজার চলে আসতে হবে। রিজার্ভ বাজার থেকে হচ্ছে যে আপনার ওখানে লঞ্চ 7:30টায় থাকে, 10টা বাজে থাকে, তারপর হচ্ছে আপনার 12টা বাজে থাকে, 2টা বাজে থাকে। তো এই টাইমগুলোতে হচ্ছে যে লঞ্চগুলো থাকে। তো আমি প্রিফার করব যদি সকাল 7:30টার লঞ্চ ধরা যায়, কারণ ঢাকার যেসব বাসগুলো আছে ওগুলা হচ্ছে যে 5টার ভিতরেই রিজার্ভ বাজার নামিয়ে দেয়। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে যদি 7:30টার লঞ্চটা ধরা যায়, তো তখন আপনি চাইলে মাইনি আসতে পারেন, যেটার সময় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার একটা ডিউরেশন থাকে। আপনি মাইনিতে আসলেন, পুরা রাঙামাটি লেকটা হচ্ছে এক্সপ্লোর করতে করতে আসলেন, আবার চলে গেলেন। তো দেখা গেছে যে আপনার যারা একটা কোনো গ্রুপ সার্কেল বন্ধুবান্ধব নিয়ে আপনার খুব অনায়াসেই হচ্ছে যে খুব ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। আর হচ্ছে যে এখানে যে মাইনি থেকেও হচ্ছে যে অনেক লঞ্চ থাকে, আপনারা মাইনি এসে ওখানকার খাওয়া দাওয়া করে আবার হচ্ছে যে ব্যাক করতে পারেন। লঞ্চ কখন কখন আসে? লঞ্চ হচ্ছে আপনি যদি 7:30টার লঞ্চে উঠেন, তাহলে মাইনিতে আপনাকে নামাই দিবে 11:30টার ভিতরে। আর হচ্ছে যে আপনি 1টা বাজে আবার আরেকটা লঞ্চ আছে মাইনি থেকে, যেটা ছেড়ে আসে রাঙামাটির উদ্দেশ্যে। সেটা হচ্ছে যে 1টা বাজে আপনি আসলে তো 4টা-5টার ভিতরে হচ্ছে যে আপনাকে আবার রাঙামাটি তারা নামাই দিবে। ভাড়া কত নেবে? ভাড়া নেবে হচ্ছে যে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা? মাত্র 200 টাকা। আর আবার যদি আপনি মাইনি থেকে যখন, এখানে 2টা লঞ্চের ক্যাটাগরি হয়, একটা হচ্ছে বিরতিহীন আর একটা হচ্ছে লোকাল হিসাব করা হয় আর কি। মানে লোকালটা একটু স্টপেজ দিবে কিছু কিছু জায়গায়, আর বিরতিহীনটা হচ্ছে যে আপনার স্পেসিফিক একটা অথবা 2টা স্টেশনে হচ্ছে যে ওরা ওখানে স্থায়ী হয়। সেক্ষেত্রে ভাড়া কি কম হয়? হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে 30 টাকা লেস হয়। তো সেক্ষেত্রে লোকাল হইলে, এটা হচ্ছে বিরতিহীন, এটা কোথাও থামবে না। যেরকম আমরা যদি দূরের ফালায় আসছি, ওখানে কাট্টুলি বাজার আছে, তো ওটা যদি লোকাল হইতো তাহলে ওই কাট্টুলি বাজারে থামতো। তো ওখানে আমাদের লঞ্চ দাঁড়ায় নাই, এক টানে চলে আসছে। তো এটাই ডিফারেন্স লোকাল আর বিরতিহীনের। তো ভাড়াও ডিফারেন্স, লোকালে হচ্ছে 170 টাকা, আর হচ্ছে যে লঞ্চে হচ্ছে 200। এখানে আরেকটা ডিফারেন্স আছে, আপনি নিচে থাকলে হচ্ছে যে বিরতিহীনে 170 টাকা, আর হচ্ছে যে আপনি লোকালে থাকলে হচ্ছে 150 টাকা। তো ওই ক্ষেত্রে আরো কম আছে, আর নিচে চাইলে নিচে থাকলে। আসলে ভ্রমণ করার একদম পারফেক্ট টাইম কোনটি? পারফেক্ট টাইমটা হচ্ছে যে মানে এখন যে ভিউটা দেখা যাচ্ছে, এটা আসলে একটা ভিউ, কিন্তু আর একটু ভালো ভিউ হয় যখন হচ্ছে যে পানি খুব বেশি থাকে। তো পানি আসলে বেশি থাকে সেপ্টেম্বর অগাস্টের দিকে। তো অগাস্ট সেপ্টেম্বরের দিকে ওই টাইমটাতে আসলে এটা একটা পারফেক্ট একটা ভিউ পাওয়া যাবে। কাপ্তাই এমনিতেও যদিও সুন্দর, কিন্তু ওই টাইমটা হচ্ছে যে আমি প্রিফার করব যদি ওই টাইমটাতে আসা হয়, কারণ তখন হচ্ছে যে এখানকার এখন যে পানি, মানে সব কিছু ওয়েদারটাই অন্যরকম থাকে। বেস্ট জায়গা কোথায়? রাঙ্গামাটিতে যদি আপনি থাকতে চান, এখানে আসলে এখানে অনেক হোটেল আছে। এটা আসলে আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে। আপনি 1000-2000 থেকে শুরু করেন? 1000-2500 টাকার ভিতরেও আছে, মোটামুটি রেঞ্জেরও আছে। না, রাঙ্গামাটিতে। আর হচ্ছে কাপ্তাইতে তো ওইভাবে থাকার মতো জায়গাটা হচ্ছে বোর্ডিং আছে, বাট ওরকম ভালো মানের কোনো হোটেল যতটুকু জানি আমি ওইভাবে নাই। তো রিসোর্ট আছে যেগুলো এক্সপেন্সিভ কিছু, ওগুলাতে যার যতটুকু সামর্থ্য ওইভাবে তারা থাকতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ওয়েলকাম।
দর্শক, আপনারা শুনছিলেন কাপ্তাই কখন আসবেন, কিভাবে আসবেন, কয় টাকার মধ্যে আপনারা ঘুরতে পারবেন, সেই তথ্যগুলোই কিন্তু ছিল এখানে। এরকম তথ্য নির্ভর যদি আপনারা ট্রাভেল ইনফরমেশন পেতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং সেই সাথে আরও কোথায় কোথায় কম খরচে ঘুরতে পারবেন সেই তথ্যগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকতে হবে, এবং আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং সেই সাথে এই তথ্যগুলো কিন্তু আপনাদের বন্ধু অথবা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন আপনারা ভ্রমণে আসবেন তখনই কিন্তু আপনারা আপনাদের মতো করে কিন্তু ঘুরতে পারেন, এবং সেই সাথে এখান থেকে এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগাতে পারেন। তো দর্শক, এই ছিল কাপ্তাই লেক সম্পর্কে যতটুকু তথ্য আমার কাছে, সেই তথ্যটুকু। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণের সঙ্গে থাকবেন, কারণ ভ্রমণ আপনাকে উজ্জীবিত করবে, ভ্রমণ আপনাকে ডিপ্রেশন থেকে মুক্ত করতে পারে, ভ্রমণই হতে পারে আপনার বেঁচে থাকার এক আনন্দ। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ এই কাপ্তাই নিয়ে। যদি কোনো তথ্য জানা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।